আমাদের একটি বিশেষ আয়োজন নিয়ে আমরা এসেছি এবং সেটা আমরা সকলেই জানি যে কোভিড মহামারী সেকেন্ড ওয়েভ নিয়ে একটা সারা দেশে এবং সারা বিশ্বেই বলতে পারি সেটা আবার উঠে এসছে। তো ঠিক এই একইভাবে আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু এই কোভিডের সেকেন্ড ওয়েভ নিয়ে একটা বিশেষভাবে একটা মহামারী আবার শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে। তো আজকে এই কোভিড-19 সেকেন্ড ওয়েভ এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর দীপ কুমার দেববর্মা, যিনি নাকি আমাদের ত্রিপুরা স্টেট সার্ভেলেন্স অফিসার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত ত্রিপুরা টিভি.com। তো স্যার, আমাদের এই যে কোভিড সেকেন্ড ওয়েভ সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আমি প্রথমেই যেটা জানতে চাইবো আপনার থেকে যে কোভিড সেকেন্ড ওয়েভ ব্যাপারটা আসলে কি, সেটা কি সেই আগের এক বছর আগে যেটা আমরা পেয়েছি ঠিক এমনটাই হচ্ছে নাকি অন্য এডিশনাল কোনো কিছু বা মানে অ্যাওয়ারনেসের কোনো কিছু এডিশনাল আমাদের দরকার আছে? এটা আপনি জানেন যে আমরা বিগত এক বছর ধরেই আমাদের কোভিড এর সাথে আমরা সবাই পরিচিত, কি হয় না হয় সবই জানি। গত বছর ভারতবর্ষে মার্চ মাস থেকেই কোভিডের আক্রান্ত রোগী শনাক্তকরণ হয়েছে এবং আমরা দেখেছি যে গত বছর 2020-এ নভেম্বর অবধি মানে ভালো সংখ্যক কোভিড পজিটিভ কেসেস রোগী পাওয়া গেছে। তার মধ্যে সারা ভারতবর্ষের যদি গড়ে দেখি আমরা যে ম্যাক্সিমাম রোগী যেটা পাওয়া গেছিল একদিনে অ্যারাউন্ড 98,000 লোক একদিনে পজিটিভ এসেছিলেন কোভিড। এটা সম্ভবত খুব হয়তো জুন জুলাই মাসের দিকে ছিল। আর আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমাদের সেপ্টেম্বর মাসের 4 তারিখ আমাদের এখানে সবচেয়ে বেশি পজিটিভ কেসের সংখ্যা রোগী আমরা পেয়েছিলাম, সেটা ছিল 691 জন। তো যদি আমরা ওয়েভ শব্দটা ব্যবহার করি, ওয়েভটা যদি হয় তো দ্যাট মিনস ইজ দ্য কার্ভ, মানে গ্রাফ। আমরা যদি কার্ভটা দেখি যে মানে আজকে ধরুন 4টা কেস, কালকে 5টা কেস, পরে সেটা যে ওয়েভটা উঠে যদি আমরা একটা গ্রাফিক্যাল প্লট করি সেটাকে একটা ওয়েভের আকারে আসে, গ্রাফ আকারে। তো সেটাকেই ওয়েভ বলে। তো আমরা ফার্স্ট ফেজটা কোভিডের যে আক্রান্ত ছিল সেটা আমরা 2020-এ আমরা অতিক্রান্ত করে এসেছি। নভেম্বরের পর থেকে ডিসেম্বর মাস থেকে সারা ভারতবর্ষের রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। তার মানে গ্রাফটা নিচের দিকে গেছে, তার মানে আমাদের সেই ওয়েভটা কমের দিকে ছিল এবং এটা ভালোই কমে গেছে। ত্রিপুরা রাজ্যে তো এরকম একটা সময় এসেছিল মার্চ মাসের দিকে, যেখানে আমাদের রাজ্যে শুধু 2 জন অ্যাক্টিভ কেস ছিলেন এবং আমরা খুব খুশি ছিলাম যে হয়তো আগামী 1-2 দিনের মধ্যে আমাদের অ্যাক্টিভ কেসেসের সংখ্যা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু যাই হোক, 16 ফেব্রুয়ারিতে সারা ভারতবর্ষের সঙ্গে যে কেসগুলি ছিল, তারপরে 16 ফেব্রুয়ারি 2021 থেকে আবার সেই রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং সেটা পিক মার্চের 16 ফেব্রুয়ারি থেকে মার্চের 15 তারিখ আস্তে আস্তে পিক খুব বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা গেছে কি আপনাদের মানে রোগীর সংখ্যা দিন দিন খুব বেশি এসছে। যেমন যদি আমি গতকালের পরিসংখ্যান ধরি, সারা ভারতবর্ষে একদিনে অতিক্রান্ত হয়েছেন 1,53,000-এর বেশি। তো তার মানে আপনাকে আমি আগেই বলেছি যে জুন জুলাই মাসে যেখানে 98,000 হয়েছিল আর সারা ভারতবর্ষে একদিনে পজিটিভ কেস, সেখানে এই গতকাল আমাদের সারা ভারতবর্ষে 1,53,000। তো অলমোস্ট 55,000 রোগী বেশি গত বছরের তুলনায়, মানে একদিনে পজিটিভ পাওয়া। তো হিউজ ফিগার। তো সেটা হলো সেকেন্ড ওয়েভ। তো সেকেন্ড ওয়েভ মানে কি, আমাদের রোগীর সংখ্যার যে গ্রাফটা এখন এটা ঊর্ধ্বমুখী এবং মানে যেভাবে মানে যত কেসেস পাওয়া যাচ্ছে আস্তে আস্তে এটা ঊর্ধ্বমুখী হবে এবং বিশেষজ্ঞরা তো এটা বলছে যে মানে গত বছরের তুলনায় এই বছরের ইনফেকশন রেটটা খুব বেশি হবে। তো সেটা হলো আপনার ওয়েভ সম্বন্ধে, যেটা সেকেন্ড ওয়েভ আপনি বলছেন, সেটার ব্যাপারে হলো এই জিনিসটা। আচ্ছা, তো সারা দেশের সাথে যদি আমরা মানে এগোই এই কোভিড-19 সেকেন্ড ওয়েভ নিয়ে, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে কি মানে এডিশনাল কোনো মেজার্স নেওয়া হয়েছে কি? মানে যেহেতু আপনি অলরেডি বলেছেন যে এটা ইনফেকশন তো অনেকটা বেশি হতে পারে অ্যাজ পার দা না, আমাদের যখন আপনি দেখেন গত বছরও সারা ভারতবর্ষের যখন কোভিড রোগী শনাক্তকরণ শুরু হলো, যে ওরা পজিটিভ আসতে শুরু হলো এবং কেসেস ভালো সংখ্যায় আসতে শুরু করলো, সেই জায়গায় কিন্তু ত্রিপুরা রাজ্য কিন্তু 2020-এর মে মাস থেকে একটা ভালো সংখ্যক রোগী আসা শুরু হয়েছে। 2020-এর 6 এপ্রিল আমাদের প্রথম পজিটিভ কেস আমরা পাই ত্রিপুরা রাজ্যে, আপনারা সবাই জানেন।
এবং এপ্রিল মাসে আমরা আরো 2টা কেস পাই। এপ্রিল মাসে শুধু আমরা 3টা কেস পেয়েছিলাম, সেই এপ্রিল মাস থেকে মে মাসে গিয়ে এটা জাম্প করে এরকম 300-র মতো কেসেস হয়ে গেছিল। তো তার মানে আমাদের পিকটা কিন্তু মে মাসে হয়েছিল। সেই তুলনায় ভারতবর্ষে যদি পিকটা দেখি, তো ভারতবর্ষের পিকটা কিন্তু আপনার মার্চ এবং এপ্রিল থেকে ধীরে ধীরে শুরু হয়ে গেছিল। তো আমরা কিন্তু অলমোস্ট 1 মাস পরে আমাদের ত্রিপুরা রাজ্যে সেই পিকটা আমরা পেয়েছি। তো ভারতবর্ষ যেহেতু এখন একটা পিক ফেজে চলছে বা চলছে, কি হয়তো গ্রাফ ঊর্ধ্বমুখী, হয়তো পিক আরো বাড়বে। তো আমরাও যেটা আশা করি যে গত বছরের তুলনায় আমাদের জিওগ্রাফিক্যাল কন্ডিশন বলুন, ভৌগোলিক অবস্থানের কারণে বলুন, আমাদের এখানে হয়তো এখন যেটা মার্চ এপ্রিলে পিক চলছে, আমাদের এটা হয়তো এপ্রিল লাস্ট মেতে পিকটা সম্ভাবনা থাকতে পারে। এটা মানে গত বছরের তুলনায় যদি আমরা যাই। এবং ত্রিপুরা রাজ্যে যদি বলেন যে আমাদের দপ্তরের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কি আমরা এরকম স্টেপস নিয়েছি যেমন আমরা কি করতে পারি, কারণ আগেও আমরা দেখেছি বিভিন্ন মেজার্স নেওয়া হয়েছে, সেটাই কি লাগু আছে নাকি এটার সঙ্গে অ্যাডিশনাল? দেখুন, আমি জাস্ট একটা আপনাকে জিনিস বলছি, গত বছর যখন আমরা কাজ করি আমাদের কারোর অভিজ্ঞতা ছিল না কোভিড নিয়ন্ত্রণে বা কোভিডে কি করতে হবে, আমাদের কারোরই অভিজ্ঞতা ছিল না। কিন্তু বিগত একটা বছর আমাদের কোভিডের ক্ষেত্রে কি কি করতে হবে আমাদের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমাদেরকে যথেষ্ট এক্সপিরিয়েন্স বলুন বা যথেষ্ট ভারতবর্ষ অন্যরা যে কি করেছে না করেছে সেই তথ্য আমরা জানতে পেরেছি। আমরা সেইভাবে আমরা এবং আমাদের দপ্তর থেকে বা আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট সচেতন হয়ে আমরা অগ্রিম কিন্তু আমাদের কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখবেন যে রাজ্য সরকার পক্ষ থেকে কিছু কিছু গাইডলাইন্স ইস্যু করা হয়েছে। যেমন প্রথম গাইডলাইন্স হয়েছে, যেমন কোনো প্যাসেঞ্জার ত্রিপুরা রাজ্যে যদি ঢুকে, ত্রিপুরা রাজ্যে ঢুকলে পরে দেখুন আমাদের এখানে 100% টেস্টিং এর ব্যবস্থা আমরা এখনো করিনি। ঠিক আছে, কারণ 100% টেস্টিং এর ব্যবস্থা এই কারণে করানো হয়নি, কারণ অ্যাজ পার কিছু গাইডলাইন থাকে, আইসিএমআর এর গাইডলাইন, মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স, অনেক গাইডলাইন্স থাকে, সেগুলোকে ফলো করতে হয়। সেগুলি বহির্ভূত করতে গেলে অনেক কিছু দেখে শুনে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি যে আমাদের যত এন্ট্রি পয়েন্ট আছে যে সেইগুলিতে স্ক্রিনিং হবে 1 নাম্বার। 2 নাম্বার, মহারাষ্ট্র থেকে যদি কেউ আসে তার 100% আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। মানে ওইখান থেকে মহারাষ্ট্র থেকে যদি আসে, সাপোজ মহারাষ্ট্র থেকে আমাদের অনেকে একটি ফ্লাইটে আসছে বা টিকিট করেছে, সেটা জেনারেট করেছে মহারাষ্ট্র থেকে কোনো এয়ারপোর্ট থেকে আসবে, তো এটা অটোমেটিক এসে করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা অলরেডি অবজারভেশন আছে এবং আরটিপিসিআর রিপোর্ট নিয়ে এরকম অনেকে এসেছেন আগরতলা এয়ারপোর্টে এবং দেখাতে হয়েছে। এটা আমরা একটা করেছি এবং এয়ারপোর্টে আমরা যতদিন প্যাসেঞ্জার পার ডে আসছে তার 10% টেস্টিং আমরা করছি। ঠিক আছে, সেটা করেছি। এবং বাংলাদেশে তো লকডাউন কিছুদিন আগে দিয়েছে আপনারা জানেন, তো সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে যদি কেউ আসে তার ক্ষেত্রে 100% আরটিপিসিআর টেস্ট রিপোর্ট লাগবে, সেইগুলি আমরা ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা করেছি কি সবচেয়ে বিশেষ যেটা আমরা নজর দিয়েছি এটার ক্ষেত্রে হলো আপনার যে আমাদের যে সার্ভিলেন্স অ্যাক্টিভিটিসগুলি আমাদের মানে আমরা আমাদের যত হসপিটাল আছে সেখানে আছে, যেমন টেস্টিং যেমন আমরা বাড়াতে পারি, টেস্টিং যেমন আমরা আরো ম্যান্ডেটরি করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অলরেডি আমরা কমিউনিকেট করছি। সেইগুলি হলো আমাদের ব্যবস্থা। আর মূল ব্যবস্থা যেটা আরেকটা রয়েছে যেটা সেটা হলো ভ্যাকসিনেশন। আপনারা দেখেছেন যে আজকের থেকে আগামী 3 দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী যে বিশেষ টিকা উৎসব হিসাবে পালন করা হচ্ছে। তো এটা আমাদের রাজ্যে ব্যতিক্রম নয়, আমাদের রাজ্য করছি। কিন্তু শুধু টিকা উৎসব নয়, আমাদের রাজ্য কিন্তু অলরেডি আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের এএমসি এলাকাতে স্পেশাল ক্যাম্পেইন আমাদের এখানে করা হয়েছে। তো আমাদের এখানেও কিন্তু টিকাকরণে ভালো জোর দেওয়া হয়েছে। তো আমাদের মোটামুটি এই অ্যাক্টিভিটিস গুলি আছে, আগামী দিনে হয়তো আরো কিছু কিছু পদক্ষেপ আমরা। আচ্ছা, আমি ভ্যাকসিনেশনটা বাদ দিয়ে যদি এখন কোভিড-19 মহামারীর বিষয়ে থাকি, তাহলে আমরা প্রায়শই দেখতে পাই বা আমরা জানতে পারছি যে কোভিড-19 অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার নামে একটা স্লোগান বা একটা থিম আছে। সেটার ক্ষেত্রে আমরা যতটুকু জেনারেল পাবলিক আমরা যতটুকু জানি যে ইটস লাইক সোশ্যাল ডিস্টেন্সিং একটা আমাদের, আর মোস্ট ইম্পর্টেন্টলি ম্যান্ডেটরিলি ওয়্যারিং অফ মাস্ক। তো এই দুইটা বিষয় কি আমাদের সীমিত এই অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের মধ্যে নাকি অন্য আলাদা কিছু রয়েছে সেটা? এই জন্য আপনার প্রশ্নটাতে আমি সাথে সাথে আপনাকে আমি দিচ্ছি, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানে কিন্তু শুধু মাস্ক পরা আর সামাজিক দূরত্ব সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা সেটা না। এটার মধ্যে
15টা জিনিস আছে, টোটাল 15টা জিনিস যেটা আমাদের মানতে হবে। যদি আমরা এই 15টা জিনিস মানি, তবেই আমরা কোভিডের এগেইনস্টে আমরা ফাইট করতে পারবো। কারণ ভ্যাকসিনেশন নিলে যে কেউ ইনফেক্টেড হবে না, এটাও কিন্তু অনেকের ধারণা আছে যে ভ্যাকসিন নিয়েছে তারপরেও কোভিড হয়েছে। এরকম না, ভ্যাকসিন তো পার্সনকে প্রোটেক্ট করবে, যে ওর যেমন সিভিয়ারিটি না হয় সেটাতে ভ্যাকসিন প্রোটেক্ট করবে। কিন্তু ভ্যাকসিন প্রোটেক্ট করা মানে কিন্তু যে কোভিড ভাইরাস ক্যারি করবে না, সেটা কিন্তু এরকম না। অনেক ভ্যাকসিনের পূর্বেও কিন্তু পজিটিভ আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কোভিডের এগেইনস্টে আমাদের লড়তে হয়, আমাদের 15টা জিনিস মানতে হবে, সেটাকে বলে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। সেটার মধ্যে প্রথম জিনিসটা কি? গ্রিট উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট। গ্রিট উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট মানে আমরা আগে কারোর সাথে দেখলে হ্যান্ডশেক করতাম বা গায়ে ধরে হাতে ধরে কেমন আছো বা ইয়ে করতাম, সেইগুলি না। উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট আমাকে কাউকে সম্বোধন করতে হবে, কাউকে না ধরে। 2 নাম্বার হলো মেন্টাল ফিজিক্যাল ডিসটেন্স, যেটা আপনি বললেন 6 ফিট দূরি বা 2 গজ কি দূরি মেনটেন করে আমাদের ইয়ে করতে হবে। 3 নাম্বার হলো ওয়ের রিইউজেবল মাস্ক। যে মাস্কগুলি আমি যে মাস্কটা পরেছি, আপনি যে মাস্কগুলি পরেছেন, সেটি কিন্তু সিঙ্গেল ইউজ মাস্ক। এটা কিন্তু আমরা দিনের পর দিন ইউজ করতে পারি না। তো সেটা যদি করি, এটা ফেলে দিতে হবে, বা এরকম কোনো মাস্ক ব্যবহার করতে হবে, কাপড়ের মাস্ক বা কিছু, যেগুলো আমরা রিইউজ করতে হবে। সেটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আমাদের বর্ষা সেরে হঠাৎ মুখে, হাতে, মানে গালে বা চোখে হাত দেওয়া চলবে না। মেনটেন রেসপিরেটরি এটিকেটস। আমরা কাশবো বা হাঁচি দেবো, তখন সম্ভবত একটা রুমালে করবো বা নিজের হাতের কনিতে গিয়ে আমরা করবো, সেগুলি মেনটেন করতে হবে। ফ্রিকোয়েন্টলি আমাদের হ্যান্ড ওয়াশ, যখনই সুযোগ পাবো আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে। পান জাতীয় দ্রব্য আমরা খাবো না, বা গুটকা এরকম খাবো না যেখানে আমাদের খুব মানে স্পিড করতে হয়, সেগুলি যেমন আমরা পাবলিক প্লেসে বা কোনোখানে না করি, সেটা মেনটেন করতে হবে। তারপরে যেখানে আমরা কাজ করি বা যেখানে অফিসে কাজ করি, বা আপনারা যেখানে সাংবাদিক বা যারা কাজ করছেন, কোনো টেবিলে হাত রাখছেন, যেগুলি ফ্রিকুয়েন্টলি একটু ওয়াশ করতে হবে। সেটা অ্যাভয়েড আননেসেসারি ট্রাভেল। কোনোখানে যাওয়ার প্রয়োজন আছে তখনই আমি যাব, আমার প্রয়োজন নাই কিন্তু আমি শুধু শুধু এখানে গেলাম, এগুলি অ্যাভয়েড করলেই ভালো, সেটা বলেছে। তারপর কেউ যদি আজকে একটা পজিটিভ রোগী আসে, তার সাথে কিন্তু মানে আমি ওকে দেখবো না বা ওকে এলাকাতে থাকতে দেবো না, সেই জিনিসগুলি না, এইগুলি একদম না। ডু নট ডিসক্রিমিনেট এনিওয়ান। ওকে সাপোর্ট করতে হবে, মেনটেন করে দূরে থেকে যতটুকু সাপোর্ট করে করতে হবে। ডিসকারেজ ক্রাউড, যেখানে আননেসেসারি ভিড় হয় সেখানে যেমন ভিড় না হয়, সেই জিনিসগুলির জন্য আমাদের নজর রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে বা কোনোখানে কোভিড নিয়ে বা কোভিডের কোনো সিদ্ধান্ত নিয়ে বা দপ্তরের কোনো সিদ্ধান্ত নিয়ে বা কোনো কিছু ম্যানেজমেন্ট নিয়ে অনেকে অনেক কমেন্টস করে, নেগেটিভ কমেন্টস করে বা একটা গুজব ছড়ায়, সেইগুলি একদম করতে হবে না, উচিত না। রিউমার মঙ্গারিংটা বন্ধ করতে হবে, সেটাও একটু বিহেভিয়ারের মধ্যে পড়ে। তারপরে কোভিডের সম্বন্ধে যদি আপনাদের কিছু জানতে হয়, যেমন আজকে আপনারা কিছু ইনফরমেশন নিতে এসেছেন, আমার কাছে এসেছেন, আমি যেহেতু স্টেটের ব্যাপারটা কিছুটা দেখি, আমি আমার লেভেলে যতটুকু জানি আমি আপনার সেই তথ্যটা আপনাকে দিতে পারবো। এরকম অনেকে আছে অনেক জিনিস জানে না, কিন্তু সেইভাবে ইনফরমেশন দেয়। ভুল ইনফরমেশন কারোর থেকে নয় না, রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন দিতে হবে, এক নাম্বার। তারপরে একটা হেল্পলাইন নাম্বার আছে 1075। 1075 এ টোল ফ্রি নাম্বার, 24/7 চলে। কোভিড সম্বন্ধে কেউ কিছু জানা থাকতে পারলে 1075 এ কল করে জানতে পারবে। তারপরে কেউ যদি কোভিড আক্রান্ত হয়, বাড়িতে থাকলে একটা সাইকোলজিক্যালি ডাউন হতে পারে, সেই ক্ষেত্রে সাইকোলজিক্যালি যদি ডাউন হয়, তো সেই ক্ষেত্রে যদি মেন্টাল সাপোর্টটা পায়, সেই কোনো ন্যাশনাল কল নাম্বারে ফোন করে যদি যোগাযোগ করে, সেখানে কাউন্সিলরের মাধ্যমে তাদের কাউন্সিলিংও হয়, তো সেটাকেও অ্যাডপ্ট করতে হবে। তবে এই 15টা জিনিস হলো যেটাকে বলে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, শুধু মাস্ক পরা আর সোশ্যাল ডিস্টেন্স না। এই 15টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, তবেই আমরা কোভিডের এগেইনস্টে সবাই মিলে আমরা একসাথে ফাইট করতে পারবো। নাহলে কিন্তু আমরা এই জিনিসটা যদি মেনটেন না করতে পারি, আমাদের কোনো না কোনোভাবে আমাদের এখানে রোগী আক্রান্ত হবে এবং দিনে দিনে সংখ্যাও বাড়বে, যদি এগুলো আমরা মেনটেন না করতে চাই। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর দীপ কুমার দেববর্মা, যিনি নাকি স্টেট সার্ভেলেন্স অফিসার, এবং আমাদের বিষয়টা ছিল কোভিড-19 সেকেন্ড ওয়েভ। তো আমরা অনেক কিছু জানতে পারলাম ডাক্তারবাবু থেকে, এবং তিনি বারে বারে একটা কথাই বলবেন, প্রিকশনারি মেজার্স নেওয়া খুবই জরুরি, এবং যেটা মানে শেষের দিকে যেটা উনি বললেন, কোভিড-19 অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যে 15টা
বিহেভিয়ার আমাদেরকে মেনে চলতে হবে, এবং সেটা চললে কিন্তু আমাদের কোভিড-19 এর ক্ষেত্রে কিছু অনেকটা আমরা প্রতিরোধ করতে পারি। তো এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আশা করি আপনারা খুব সহজেই আমরা বার্তাটা দিতে পেরেছি, যেখানে আমাদের ডাক্তারবাবু আমাদের সাথে রয়েছিলেন এই বিষয়টা নিয়ে।